আসসালামু আলাইকুম ইয়াহাল কবুরে মুসলিমুনা মুসলিমাতে মুমিনিন মুমিনাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আযাবাল কুবুর ওয়া আযাবাল মিজান ওয়া আযাবাল ফুলসিরাতে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, হে অসীম দয়ালু, হে দয়ালু মেহেরবান। এখানে দুইজন বান্দিগির কবর আছে। একজন হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আর একজন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দুইজন ছিলেন বাংলাদেশের গণতন্ত্র। তাদের জন্য বাংলাদেশ আজ আমরা বাংলা ভাষায় বলতে পারতেছি আজ বাংলাদেশ আছে। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হে রব্বুল আলামিন, আপসী নেত্রী গণতন্ত্রের মাতা মমতাময়ী বেগম খালেদা জিয়া 30/12/2025 তারিখে আমাদের ছেড়ে পরকালে গমন করেছে। আমাদের দোয়া করা ছাড়া আর কিছু নাই। মাজারে এসেছে সবাই ফুল দিয়ে দোয়া মোনাজাত করে, এখানে সবাই প্রার্থনা করতেছে রব্বুল আলামিন মমতাময়ী সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসী নেত্রী যেন জান্নাতুল ফেরদাউসে সব সময় বসবাস করতে পারে। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আমি ফুল দিলাম। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আমি আমার গুনাহগার বান্দা, আমার যদি কোনো দোয়া কবুল থাকে সেই দোয়াটুকু চলে হে রব্বুল আলামিন, আমার দোয়াটুকু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র আপসী নেত্রী মমতাময়ী বেগম খালেদা জিয়ার রোজা মুবারকে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এখানে অসংখ্য পরহেজগার ইমানদার লোক এসেছে রব্বুল আলামিন, তারা এখানে মাজারে দোয়া মুনাজাত করতেছে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, সকলে মিলেমিশে বাংলাদেশে আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। হে রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়ার অনেক শেষ নাই। তুমি সব কিছু জানো হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, বাংলাদেশ আমরা এমন একটা দেশ, সেই দেশের মানুষের বসবাস করার জন্য গণতন্ত্র দরকার। এই গণতন্ত্র রক্ষা করেছেন হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা আগামী 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনে লড়াই করবে ধানের শীষ হে রব্বুল আলামিন, তাদের সকলকে সুস্থ সুন্দর নিরাপদ রাখুন হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, রাজনীতি করতেছি এই কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমরা বাংলাদেশকে বাংলাদেশ বলতে পারবো হে রব্বুল আলামিন। গণতন্ত্র হে রব্বুল আলামিন, নেতা ছাড়া বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতি লাভ করতে পারবে হে রব্বুল আলামিন। আমরা সুখী সমৃদ্ধ দেশে লাভ থাকতে পারবো, বিশ্বের হাত থেকে নিরাপদ থাকতে পারবো হে রব্বুল আলামিন। আমি ফুল দিলাম মাজারে হে রব্বুল আলামিন, দোয়া মুনাজাত করলাম হে রব্বুল আলামিন। মমতাময়ী সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দুইজন পুত্র সন্তান ছিল হে রব্বুল আলামিন। একজন শহীদ হয়েছে, শহীদ আরাফাত রহমান খোকন। তাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করে রাখুন হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, এখানে দুইটা যে কবর রয়েছে, মাজার, দুইজনকার মাজার রয়েছে হে রব্বুল আলামিন। একজন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আপসী নেত্রী মমতাময়ী বেগম খালেদা জিয়া, আর একজন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হে রব্বুল আলামিন। দুইজনকার কবরটুকু জান্নাতুল ফুলের বাগিচা করে দিয়ে দিন হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমরা বাংলাদেশে কোটি কোটি মানুষ দোয়া করতেছি হে রব্বুল আলামিন, আমাদের দোয়াটুকু কবুল মঞ্জুর করে নিন হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তাদের আরেকজন সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের কর্মধার, তিনি
ইনশাআল্লাহ ২০২৬ সালে ১২ই ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ এবং বৈদেশিক হাত থেকে নিরাপদ রাখবে। রাব্বুল আলামিন আমরা সকলে সুস্থ, সুন্দর, নিরাপদ থাকবো। সকলে সুন্দর একটা দেশ নিয়ে বসবাস করবে। রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন সকলকে সুস্থ, সুন্দর রাখবে। রাব্বুল আলামিন এখানে অনেক হাফেজ কোরআন পড়তেছে। রব্বুল আলামিন তাদেরকে সুস্থ সুন্দর নিরাপদ রাখবে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন সকলকে সুস্থ সুন্দর নিরাপদ রাখো। আমিন।